এদেশের মানুষকে গুমরা বানাইবার জন্য, মুর্শিদ বানাইবার জন্য শাইখুল হাদিসের নেতৃত্বে মোকাবেলা আমরা করেছি। তসলিম নাসরিন কোরআন পরিবর্তনের কথা বলেছেন। বাইতুল মুকাররমের খতিব উবাইদুল হকের নেতৃত্বে রক্ত দিয়ে তার মোকাবেলা আমরা করেছি। হাইকোর্ট থেকে দুইজন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছে, মুফতি আমিরের নেতৃত্বে মোকাবেলা আমরা করেছি। ও আমার ভাইরা, নাস্তিক মুক্তাদার একত্রিত হয়ে সেই শাহবাগের জমিনে আল্লাহকে, আল্লাহ রাসূলকে গালি দিয়েছে, কটূক্তি করেছেন, অনৈতিক কার্যক্রম রাত্র দিন চালাইছেন। আল্লাহ মাহমুদ শফির নেতৃত্বে শাপলা চত্বরকে রক্তে রঞ্জিত করে আমরাই তার মোকাবেলা করেছি। আজকে শেষ কথা ডাকাত থেকে এসে আপনাদেরকে যেই সবক দিয়ে যাইতে চাই, যেই ডাক আপনাদেরকে দিয়ে যাইতে চাই, সেই ডাক হলো ৯৭-৯২% মুসলমানের দেশে তাদের ট্যাক্সের পয়সায় স্কুল কলেজ পরিচালিত হবে। সেই স্কুল কলেজে শরীফ থেকে শরীফার গল্প পড়ানো হবে, ব্যঙ্গের নাশ পড়ানো হবে, মানুষকে নাস্তিকের মুক্তাদ বানানো হবে, সমকামী বানানো হবে। এদেশের সন্তানদেরকে জাত সন্তানকেও বানাইতে আসবে। প্রয়োজন হলে হবে, কাউকে সাথ দেওয়া হবে না ইনশাআল্লাহ। আপনারা কি প্রস্তুত? আপনারা প্রস্তুত আছেন? মুসলমান, আপনার বাচ্চা মাদ্রাসায় পড়বে না, বেস্টার হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। আমার দেশে ডাক্তারের দরকার আছে না নাই? ইঞ্জিনিয়ারের দরকার আছে না নাই? বেস্টারের দরকার আছে না নাই? প্রফেসরের দরকার আছে না নাই? আমাদের মতো মোল্লা হইলে চলবে না, স্কুল কলেজে পড়তে হবে, ইংলিশ জানতে হবে, বর্তমান জাগতিক শিক্ষায় শিক্ষিত হইতে হবে। তাই স্কুল কলেজে আপনার ছেলে পড়বে, মাদ্রাসায় যে পড়ে তার জন্য উজুর ফরজ জানা দরকার, স্কুলে যে পড়ে তার জন্য দেখবেন কথা কেউ না করলে হের দেশ দূর কিরা কইবেন। স্কুল কলেজ যদি আপনার ছেলে সন্তান পড়ে তাদের জন্য উজুর ফরজ জানা, তায়াম্মুমের সিস্টেম, গোসলের সিস্টেম জানা, ৫ ওয়াক্ত নামাজ, জানাজার নামাজ, ঈদের নামাজ, জুমার নামাজ, রমজান শরীফের রোজা, রোজা রাখার তরিকা, লাশ ধোয়াইবার তরিকা, কাফন পরাইবার তরিকা জানা থাকা দরকার আছে না নাই? লাশ কবরে রাখার তরিকা জানা থাকার দরকার আছে না নাই? হালাল হারাম শিক্ষা করার দরকার আছে না নাই? পাক না পাক শিক্ষার দরকার আছে না নাই? সুতরাং আমার বাংলাদেশের ৯২% মুসলমানদের ৯৮% স্কুল কলেজের ছাত্র ছাত্রীদেরকে উজু, পাক না পাক সবগুলো স্কুলে রেখে শিক্ষা দিতে হবে। এই জন্য যদি রাজি থাকেন হাত উঠায় বলবেন, আমরা আওয়াজ উঠাইতে চাই স্কুল কলেজ A1 ক্লাস থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হজের সফর করে বাগদাদে আসতেন। বাগদাদের জামে মসজিদে ওনার সঙ্গে ওনার ভক্তবৃন্দরা সাক্ষাৎ করতে গিয়েছে। ওই মুহূর্তে ওনার হাসি আসছে। হাসি দিলে মুসলমান কি বলে? উনি আলহামদুলিল্লাহ বলছেন। আলহামদুলিল্লাহর জবাবে যারা শুনবে তারা কি বলবে? ইয়ারহামুকাল্লাহ। ওনার ভক্তবৃন্দ যারা আশেপাশে ছিলেন ওনার আলহামদুলিল্লাহ শুইনা সবাই ইয়ারহামুকাল্লাহ বলছে। সেই আওয়াজটা বাদশাহ হারুনুর রশিদের সিংহাসন তরতর করে কেঁপে উঠছে। কথা কি বুঝাইতে পারতেছে? বাদশাহ হারুনুর রশিদের সিংহাসন থরথর করে কেঁপে উঠছে। বাদশাহ হারুনুর রশিদের বেগম ছিল মালিকা জুবাইদা। জুবাইদাকে হারুনুর রশিদ ডাক দিয়ে কয়, ঘটনাটা কি বুঝতে পারলাম না, আমার রাজধানী বাগদাদে এত বড় আওয়াজ কোথা থেকে হইল? উনি গোয়েন্দা বাহিনীর লোকজন প্রেরণ করেছেন খোঁজখবর নেওয়ার জন্য। গোয়েন্দা বাহিনীর লোকজন খোঁজখবর নেওয়ার জন্য গেছে। ইতিমধ্যেই বেগম সাহেব কোথায় থেকে যেন খবর পেয়ে গেছে। বেগম ডাক দেখা, এই শুনছ আওয়াজটা কোথায় থেকে হয়েছে? বলে হ্যাঁ। কোথায় থেকে আওয়াজ হয়েছে জানো? বলে না, জানি না। বলে তুমি কি চিনো আব্দুল্লাহ ইবনে মুবারককে? বলে হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে মুবারককে তো চিনি। বলে তিনি বাগদাদ নগরীতে আসছেন আর জামে মসজিদে ওনার হাসির জবাবে সকলে ইয়ারহামুকাল্লাহ বলছেন। এই আওয়াজটা এত বিকট আওয়াজ হয়েছে তোমার সিংহাসন কাঁপায় নিয়েছে। সুবহানাল্লাহ। আসতে করেন, মানুষ যেন না শুনে। কথা কি বুঝাইতে পারতেছি? আওয়াজটা হবে মুসলমানের আওয়াজ, ঠিক না বেঠিক? বঙ্গভবনের অনুষ্ঠানে ১৪০০ মানুষ গেছে। কারা গেছে? যাদেরকে বঙ্গভবন থেকে বাছাই করে ভিআইপি হিসাবে কার্ড দেওয়া হয়েছে। আপনারাও আজকে জান্নাতের বাগানে এসেছেন। যারা শুনবে তারা আসতে পারবে না। আল্লাহ পাকের পক্ষ থেকে যারা জান্নাতের বাগানের কার্ড পাইছে তারা আগমন করবে।
কথা কি বুঝাইতে পারতেছি? যে আমরা সবাই মুসলমান, যে মুসলমান কিন্তু শ্রীগালের জাতি না, মুসলমান সিংহের জাতি। কিসের জাতি? কিসের জাতি? আমরা অত্যন্ত গর্বিত। আমরা যদি মানুষের সামনে, আমরা যদি এই জমিনের উপরে গর্ব করি, সেটা আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার এবং আমাদের জন্য সেটা করা যায়। আমরা গর্বিত কারণ আমরা বিশ্ব নবীর উম্মত। আর উম্মত নবীরা পর্যন্ত যার উম্মত হওয়ার জন্য আল্লাহ পাকের দরবারে দরখাস্ত করেছেন। আমরা কি কোনোদিন দরখাস্ত করেছিলাম? জি, দরখাস্ত করেছিলাম। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পৃথিবীতে আসছে, সেই নবীর উম্মত ছিল। সেই নবীর জমানায় মানুষ ছিল কিনা বলেন? মানুষ ছিল কিনা বলেন? তাইলে একটা ওয়াজ আপনারা এতদিন শুনছেন কিনা জানি না, রূহের জগতে আল্লাহ পাক সকলকে একসাথে আদমের পৃষ্ঠ থেকে তৈরি করার পরে সেখানে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? সেই জায়গার মধ্যে আমরাও ছিলাম আদম আলাইহিস সালামের উম্মত। আসতে বলেন, নূহ আলাইহিস সালামের উম্মত, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত, মূসা আলাইহিস সালামের উম্মত ছিল। কিন্তু সেই জায়গার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেখান থেকে বাছাই করে কাউকে বানাইছেন আদম আলাইহিস সালামের উম্মত, কাউকে বানাইছেন নূহ আলাইহিস সালামের উম্মত, কাউকে বানাইছেন মূসা আলাইহিস সালামের উম্মত। আমরা তো কোনোদিন এই কথা দরখাস্ত করি নাই, ও আল্লাহ আমাদেরকে তাড়াতাড়ি দুনিয়াতে পাঠাইও না, আমাকে আখিরি নবীর উম্মত বানায় পাঠাইও। এই দরখাস্তটা কি আমরা কোনোদিন করছিলাম? আমাদের দেশের থেকে, আমাদের সকলের পক্ষ থেকে বোধহয় বঙ্গবন্ধু করছিল, জিয়াউর রহমান, এরশাদ চাচা। কেউ কি কোনোদিন দরখাস্ত করছে? আমরা দরখাস্ত করি নাই। বিনা দরখাস্তে আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে বাছাই করে রেখে দিয়েছি বিশ্ব নবীর উম্মত বানাইবার জন্য। কার দয়া, কার দয়া! বিশ্ব নবীর উম্মত বানাইবার জন্য আল্লাহ পাক বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। যত নবী পৃথিবীতে আগমন করেছে, সমস্ত নবীর উম্মতের ভিতরে তোমাদেরকে দামি উম্মত বানিয়েছি। তোমরা সবচাইতে বেশি দামি। নবী দামি, আমরাও দামি। হ্যাঁ, নবী দামি, আমরাও দামি। দামি মানুষের সবকিছুই দামি থাকে। দামি লোকের বাড়িও দামি, দামি লোকের গাড়িও দামি। কথা কয় না? দামি লোকের বাথরুমও কিন্তু দামি, দামি লোকের বিছনাপত্র দামি, দামি লোক যেগুলি ব্যবহার করে সেগুলিও দামি, পায়ের জুতাও তো দামি। আমরা দামি উম্মত, এই জন্য আমাদের কোরআন দামি, রমজান দামি, নামাজ দামি, হজ দামি, যাকাত দামি, আমাদের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সব দামি। ঠিক কিনা বলেন? জি, আমাদের আল্লাহ পাক দাম দিয়েছেন, সবকিছুতে আমরা দামি অবস্থায় আছি। কারণটা হলো আমাদের নবী দামি। কিসের কারণ? আসতে দিতে হবে। নবী দামি, এই জন্য আমরাও দামি। হ্যাঁ, নবী দামি, এই জন্য আমরাও দামি। নবীর দাম কতটুকু? অতীতে যত নবী আল্লাহ প্রেরণ করেছেন দুনিয়াতে, সমস্ত নবীকে 3 প্রকারের দায়িত্ব দিয়ে পাঠাইছে। এই প্রকার 3 প্রকার। নির্দিষ্ট একটা এরিয়ার জন্য নবী, নির্দিষ্ট সময়কালের জন্য নবী, ডেট ফিক্স করা, নির্দিষ্ট জাতি গোষ্ঠীর জন্য নবী। আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন, সমস্ত নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা 3 প্রকারের দায়িত্ব দিয়ে পাঠাইছেন। তুমি এইটুক এরিয়ার জন্য নবী, তুমি এতদিন সময়ের জন্য নবী, নির্দিষ্ট ডেট দিয়ে পাঠাইছে। আমার নবী আসার, পৃথিবীতে আসার আগে যত নবী পৃথিবীতে আগমন করেছেন, সমস্ত নবীকে কোনো না কোনো জাতি গোষ্ঠীর জন্য নবী বানায় পাঠাইছে। হযরত মূসা আলাইহিস সালাম বনী ইসরাইল গোত্রের নবী, হযরত ঈসা আলাইহিস সালাম বনী ইসরাইল গোত্রের নবী, হযরত নূহ আলাইহিস সালামের নবুয়তের বয়স 950 বছর। সমস্ত নবীকে নির্ধারিত ডেট দিয়ে পাঠাইছে। এখন আমি জিজ্ঞেস করতে চাই, আপনারা আজকাল বাজারে গেলে, দোকানপাটে গেলে, যে কোনো জিনিসপত্র কিনতে ডেট দেখে কিনেন কিনা? ডেট দেখে কিনেন কি? রুটি কিনবেন, দেখেন ডেট আছে কিনা। বিস্কিট কিনবেন, দেখেন ডেট আছে কিনা। চিপস কিনবেন, দেখেন ডেট আছে কিনা। সাবান কিনবেন, দেখেন ডেট আছে কিনা। শ্যাম্পু কিনবেন, দেখেন ডেট আছে কিনা। তেল কিনবেন, দেখেন ডেট আছে কিনা। প্রত্যেকটা ডেট অনুযায়ী কিনে। ডেট ফেল হয়ে গেলে ডেট আবার এটা দোকানে বিক্রি হয় না, কাস্টমারে সেটা কিনে না। যদি ডেট আবার জিনিস দোকানে বিক্রি হয়, তাইলে পুলিশে ঘুমাইছেন মনে হয়। পুলিশে গ্রেফতার করে কিনা, চার্জ করে কিনা, ধরে বলেন।
এই লন্ডন, আমেরিকাতে, ইউরোপে বিভিন্ন জায়গায় দেখেছি সন্ধ্যা যখন গনায় আসছে দোকান বন্ধ হওয়ার আগ মুহূর্তে, তখন দেখি যে জিনিসপত্র বাইরে তাল দিয়ে ফালাইছে। আমি জিজ্ঞেস করলাম এত জিনিসপত্র বাইরে ফালাইলো কেন? বলে হুজুর ডেট ফেল। যেটার ডেট ফেল, এটা রিজেক্ট, এটা কেউ গ্রহণ করে না। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন সমস্ত নবীর ডেট ফেল। ডাইনে বামে তাকায় দেখবেন, কেউ যদি কথা না বলে মনে করবেন হ্যাঁ অন্য দলের লোক। সমস্ত নবীর ডেট ফেল, কোন নবীর ডেট নাই, সমস্ত নবীর ডেট ফেল। ডেট আবার হয়ে গেছে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, বাকি ওয়াজটা আপনারা করেন তো, আমার নবীর ডেট কতদিন? জি, আমার নবী কোন এলাকার নবী? এরিয়া কত দূর? হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। আমি আপনাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া যেটা দিয়ে আপনারা মনে রাখতে পারবেন এমন একটা শব্দের দ্বারা বোঝাইতে চাই। আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। একজন রব্বুল আলামিন আর একজন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক আল্লাহর হাবিবকে দুনিয়াতে পাঠিয়ে ঘোষণা করেছেন, ও আল্লাহর হাবিব, আমি রব্বুল আলামিন, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। আমি আল্লাহ পাকের আল্লাহগিরির এরিয়া যদ্দূর, আপনার নবুয়তের এরিয়া তদ্দূর। এত জোরে সুবহানাল্লাহ কইলে বাইরের মানুষ শুনবে তো, আসতে কইেন। আমি আমার আল্লাহর রুবুবিয়তের এরিয়া, রুবুবিয়তের মেয়াদ যতদিন, আপনার নবুয়তের মেয়াদ ততদিন। আমি আল্লাহর রুবুবিয়তের এরিয়া যতটুকু, আপনার নবুয়তের এরিয়া ততটুকু। আপনি আব্বালের নবী, আখিরের নবী। রাসূলকে একজন প্রশ্ন করেছেন, ও আল্লাহর হাবিব, আপনি নবী হইলেন কবে? যিনি প্রশ্ন করেছেন তিনি রাসূলের জন্ম কত তারিখে হয়েছে, কখন হয়েছে, কোন জায়গায় হয়েছে সবকিছু জানে। হুজুর 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন সেটাও জানে। এরপর যখন প্রশ্ন করেছেন রাসূল বুঝে ফেলছে প্রশ্নটা কোন উদ্দেশ্যে করছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, কুনতু নাবিয়্যান ওয়া আদমু বাইনাল মা'i ওয়াত তিন। আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম পানি আর মাটিতে মিশ্রিত অবস্থায় ছিল। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বানাইছেন সকলের আগে। জি, আমার রাসূল বলেছেন আব্বালু মা খালাকাল্লাহু নূরি, আরেক হাদিসে বলেছেন আব্বালু মা খালাকাল্লাহু রূহি। আল্লাহ পাক আমার রূহকে, আমার নূরকে আল্লাহ পাক সর্বপ্রথম তৈরি করেছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৈরি হয়েছেন আগে, পৃথিবীতে আসছেন আস্তে কম, পৃথিবীতে আসছেন পরে। আমাদের দেশে দেখছি বড় ধরনের কোনো খানা পিনা যদি তৈরি হয়, খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত। এই আমলটা কিন্তু সব জায়গায় আছে, কথা কয় না? জর্দা, ফিরনি, পায়েস, আপনাদের দেশে নাই বলা হয়, আছে। এবার আপনারা বলেন তো দেখি, জর্দা, ফিরনি, পায়েস বাবুর্চি যখন পাক করতে আসে তখন কোনটা পাক করে আগে? জি, পায়েসটা আগে পাক করে, তারপরে পোলাও, রুস, কুরমা, রেজালা, এই সমস্ত বিষয়গুলি পরবর্তীতে পাক করে। ওইটা গরম গরম থাকতে হবে। আর মিষ্টি দ্রব্য যেটা পাক করে সেটা পাক করে নিয়ে সরাইয়া ফ্যানের নিচে রেখে দেয় অথবা ফ্রিজের মধ্যে ধুয়ে দেয়, ঠিক না? ঠিক। এবার মিষ্টি দ্রব্য জর্দা, ফিরনি, পায়েস এইগুলি পাক করলো বাবুর্চি আগে, খাওয়ার টেবিলে যাবে সবার আগে তো। জি, সবকিছু খায়া সারার পরে তারপরে যাই মিষ্টি, ঠিক না? ঠিক। হ্যাঁ, জিনিসটা পাক করেছেন আগে, খাওয়ার টেবিলে পাঠাইছেন সকলের পরে। ঠিক আল্লাহ পাক আল্লাহর হাবিবকে পাক করেছেন আগে, দুনিয়াতে পাঠাইছেন পরে। কথা কি বুঝাইতে পারলাম? আমার নবী হলো সৃষ্টি জগতের উদ্দেশ্য, মকসুদ। বুঝেন নাই বুঝা? আজকের এই মাহফিলটা কোন একটা উদ্দেশ্যে তৈরি করেছেন তো। এখন আমি যদি বলি আপনারা মানবেন কিনা জানি না, কিছুক্ষণের জন্য মাইনে নিন, একটা মাসলা বোঝার জন্য পরে বাদ দিয়ে দিয়ে। আজকে আমি আপনাদের এইখানে দাওয়াত রেখেছি, আমি এইখানে আসব, আমি আসব এই উদ্দেশ্যে আজকের মাহফিলের ইন্তজাম। বুঝে নাই বাঙালি? আমি আজকে এখানে আসব, আমি আসব এই উপলক্ষে আজকের মাহফিলের ইন্তজাম। আমি হইলাম এই মাহফিলের উপলক্ষ, আমি হইলাম এই মাহফিলের মকসুদ। এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, প্যান্ডেল বানাইছেন আগে না আমি আসছি আগে? হ্যাঁ, প্যান্ডেল বানাইছেন আগে, মাইকটা তো আমি আসার পরেই লাগাইছি।
মাইকও আগে, স্টেজটা করছেন আমি আসার পরে না? স্টেজও আগে, লাইটগুলি তো আমি আসার পরেই লাগাইছে, লাইটও আগে। তাহলে উদ্দেশ্য হইলাম এই মাহফিলের, আমি হইলাম উপলক্ষ, আমি হইলাম এই মাহফিলের মকসুদ। আমি আসছি পরে, লাইট লাগাইছেন আগে, আমি আসছি পরে, প্যান্ডেল তৈরি করেছেন আগে, আমি আসছি পরে, স্টেজ বানাইছেন আগে। ঠিক তেমনি করে গোটা সৃষ্টি জগতের সৃষ্টির উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আসমান জমিন তৈরি করেছেন আগে, নবী মুহাম্মদকে পৃথিবীতে প্রেরণ করেছেন পরে, আল্লাহ পাক চন্দ্র সূর্যের লাইট লাগাইছেন আগে, নবী মুহাম্মদ পৃথিবীতে আসছে পরে। কথা কি বুঝাইতে পারতেছি? বুঝতেছেন না বিরক্ত হইতেছেন? হ্যাঁ, ভাত খান চাউলের না ধানের? আস্তে তো, চাউলের ভাত না ধানের ভাত? চাউলের ভাত। চাউল আগে না ধান আগে? জি, আপনাদের দেশের সিস্টেম আমি জানি না, আমার দেশে দেখছি চাউল ডান্ডারে আগে পানি দিয়ে ভিজায়, ভিজাইয়া তারপরে চাপা দিয়ে রাখে, চাপা দিয়ে রাখার পরে 2-3 দিন পরে বের হয় গেরা। গেরা বুঝেন না? বোধ গেরা বুঝেন তো? গেরা বের হয়েছে, গেরা বের হইলে বোধ হয় খিচুড়ি ভাত করে খায়। জি, খুব ভালো করে বুঝেন। চাউলটারে পানি দিয়ে ভিজাইছে, ডান্ডারে পানি দিয়ে ভিজাইছে, উদ্দেশ্য হলো চাউল। উদ্দেশ্য কি? চাউল। এরপরে এটা যখন গেরা বেরিয়েছে তখন কাদা মাটির মধ্যে নিয়ে ফেলাইছে, এটা আমাদের দেশে বলে জ্বালা, উদ্দেশ্য হইল চাউল। জ্বালাটা আস্তে আস্তে বড় হয়েছে, উদ্দেশ্য হইল চাউল। এখান থেকে উঠাই নিয়ে জ্বালাটারে পাতলা পাতলা করে ক্ষেতের মধ্যে লাইন ধরে লাগাইছে, উদ্দেশ্য হইল চাউল। এরপরে সার দিছে, গোবর দিছে, পানি দিছে, হুইটার দিছে, আগাছা পরিষ্কার করছে, উদ্দেশ্য হইল চাউল। ধান গাছটা বড় হইয়া ধানের শীষ ধরছে, উদ্দেশ্য হইল চাউল। এরপরে ক্ষেতের মধ্যে পাকছে, উদ্দেশ্য হইল চাউল। আগে কাশি দিয়ে কাটতো, এখন মেশিন দিয়ে কাটছে, উদ্দেশ্য হলো চাউল। এরপরে বাড়িতে আইনা আগে গরু দিয়ে পারাইতো, এখন মেশিন দিয়ে সরাইছে, উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি? চাউল। এরপরে পানি দিয়ে ভিজে সিদ্ধ করছে, উদ্দেশ্য হলো চাউল। রুদ্রে দিয়ে শুকাইছে, উদ্দেশ্য হলো চাউল। মেশিনে ভাঙ্গায় চাউল বের করছে। এতদিন পর্যন্ত যা কিছু করলো উদ্দেশ্য, কোন উদ্দেশ্য? চাউল। চাউল আসলো কখন? চাউল কখন হইল? সবার পরে হইল। ঠিক তেমনি করে আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম 1,24,000 পয়গম্বর তাম পৃথিবীর সবকিছু তৈরি করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে। আমার নবী যদি পৃথিবীতে না আসতো, হযরত আদম আলাইহিস সালামের তৈরি আল্লাহ পাক করতেন না। হযরত আদম আলাইহিস সালামকে যখন জান্নাতের ভিতরে রাখছে, আদম আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করেছেন, আল্লাহ যেই দিকে তাকাই এই দিকেই তোমার নামের সাথে একটা নাম দেখতেছি। সুবহানাল্লাহ। আস্তে 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 হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞেস করেছেন, কোন নামটা দেখছো, কোথায় দেখছো? বলে, আমাকে যখন আরশের নিচে রাখা হয়েছে, সেখানে আমার ভিতরে যখন রূপ দেওয়া হয়েছে, সর্বপ্রথম তাকাইবার পরেই দেখি আরশের মধ্যে বড় অক্ষরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মদুর রাসূলুল্লাহ। এরপর আরশের নিচ থেকে ফেরেশতারা আমাকে আনতে গেছে, দেখি ফেরেশতাদের কপালের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইয়া আল্লাহ, আসলাম জান্নাতে ঢোকার জন্য, দেখি জান্নাতের গেটের মধ্যে লেখা, সেখানেও লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে ঢুইকা দেখি জান্নাতের প্রত্যেকটা গাছের পাতায় পাতায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মদুর রাসূলুল্লাহ। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আদম তুমি কি চিনতে পারো নাই? বলে, না, তাকে যদি না বানাইতাম তোমারও বানাইতাম না, তাকে যদি না বানাইতাম তোমারও বানাইতাম না। আদম আলাইহিস তারা সৃষ্টি করেছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নূহ আলাইহিস সালামকে কিস্তিতে উঠাইছে, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুলাইমান আলাইহিস সালামকে রাজত্ব দান করেছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুলাইমানকে সিংহাসন দিয়েছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের মাধ্যমে বাইতুল মুকাদ্দাস তৈরি করেছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বানিয়েছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইব্রাহিমকে নমরুদের আগুন থেকে বাঁচিয়েছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে জন্ম দিয়েছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইসমাঈল আলাইহিস সালামকে জবিহুল্লাহ বানিয়েছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে সৌন্দর্য দিয়েছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের থেকে বের করেছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মূসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বানিয়েছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মূসা আলাইহিস সালামের হাতে লাঠির মুজিজা দিয়েছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঈসা আলাইহিস সালামকে বিনা বাপে মায়ের কোলে জন্ম দিয়েছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ।
আমার নবী যদি পৃথিবীতে না আসতো বঙ্গবন্ধু নামে কোনো লিডার হতো না। এই জন্যই বলছি ডাইনে বামে তাকাইতে কেউ যদি কথা না মনে করবেন হ্যাঁ অন্য দলের লোক। আমার নবী পৃথিবীতে আসলে বঙ্গবন্ধু নামে কোনো লিডার হতো না। আমার নবী পৃথিবীতে না আসলে ৭১ মুক্তিযুদ্ধ হতো না। আমার নবী পৃথিবীতে না আসলে বাংলাদেশ নামে কোনো দেশ হতো না। আমার নবী পৃথিবীতে না আসলে মাদারীপুর নামে কোনো জেলা হতো না। আমার নবী পৃথিবীতে না আসলে যমুনা নদী হতো না। আমার নবী পৃথিবীতে না আসলে পদ্মা ব্রিজ হতো না, কর্ণফুলী টানেল হতো না। রাসূলের খাতিরে সবকিছু সৃষ্টি, উনি হলেন সৃষ্টির উদ্দেশ্য। সৃষ্টির উদ্দেশ্য চাউল হলো উদ্দেশ্য। চাউল আসছে সকলে সকলে পরে। এবার জিজ্ঞেস করতে চাই, চাউল সকলের পরে যখন আসলো, চাউল যখন মেশিনে ভাঙিয়ে করে ফেললেন, এই চাউলটা দিয়ে একটু দান বানান তো দেখি। চাউল দিয়া দান বলেন বলেন। জি, আমাকে একদিন গভীর রাত্রে আমি মাহফিল করে আসতেছি, একজন মৌলানা সাহেব আমার গাড়ির সামনে সিঁড়ি বসছে। হুজুর আমি তো সামনে যায় নামবো। বসার পরে যখন গাড়ি ছাড়লাম বলতেছে, হুজুর অনেক রাত্র হয়ে গেছে, বেশ কয়েকটা মাহফিল করেছেন, কথা বললে আপনি বিরক্ত হবেন, এই জন্য হুজুর গাড়িতে উঠছি। একটা লোক আপনার খুব বক্ত, নতুন একটা মেইল করছেন, একটা ফ্যাক্টরি একটা মেইল। যদি মেইলটার গেটের সামনে গাড়িটা রেখে আপনার গাড়ি থেকে নামতে হবে না, লোকটা আপনার কাছ থেকে একটু দোয়া চাইতেছে, গাড়িতে বসে একটু দোয়া করে যাবে। গাড়ির গেটের মধ্যে যায় গাড়ি রাখলো। গাড়ি রাখার পরে আমি গাড়ির দরজা খুললাম, লোকটা এসে আমার সঙ্গে সালাম মশলা করলো, আমি দোয়া করে তারপর গাড়ি সাইরা ওই মৌলানা সাহেবকে জিজ্ঞেস করলাম, আচ্ছা এটা কিসের মিল? মৌলানা সাহেব হুজুর মোটা চাউল ধরে একটা চিকন বানায়। ঘুমাই গেছেন আপনারা? মোটা চাউল একটা চিকন বানাইতে, মোটা চাউল কাটতে চিকন বানাইবার মেশিন আছে, চাউলটারে দান বানাইবার হ্যাঁ কিয়ামত পর্যন্ত আবিষ্কার হবে। চাউল থেকে যখন দান হয়ে গেছে, আরে দান থেকে যখন চাউল হয়ে গেছে, সেই চাউল দিয়ে জীবন ফিরা দান করা যায় না। ঠিক তেমনি করে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সৃষ্টি জগতের মকসুদ, তিনি পৃথিবীতে যখন আগমন করেছেন, ফিরে আর কোনো নবী হওয়া যায় না। কথা বুঝে আসেনি? জি, মকসুদ চাউল, চাউল হয়ে যাওয়ার পরে চাউল জীবন দান করা যায় না। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীতে আগমনের পরে নতুন কোন নবী হওয়া, নতুন কোন নবী হওয়া, কথা কি বুঝাইতে পারতেছি? বুঝতেছেন? এবার বলেন দেখি, চাউল যখন হয়ে গেছে, চাউল দিয়ে কি ভাত করা সম্ভব? খিচুড়ি, পোলাও, বিরিয়ানি, গুড়ি কোটা, ছাতু করা, পিঠা বানানো সম্ভব? সম্ভব? খুব ভালো করে বুঝছেন। চাউল যখন হয়ে গেছে, চাউল দিয়ে যেমন ভাত পাক করা সম্ভব, ঠিক তেমনি করে সৃষ্টি জগতের মকসুদ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি যখন পৃথিবীতে আগমন করেছেন, নতুন কোন নবী হওয়া সম্ভব নয়। চাউল দিয়ে যেমন ভাত পাক করা সম্ভব, নবুয়তে ইলম থেকে আল্লামা আজিজুল হক হওয়া সম্ভব। চাউল দিয়ে যেমন খিচুড়ি পাক করা সম্ভব, নবুয়তে ইলম থেকে হাফিজ হুজুর হওয়া সম্ভব। চাউল দিয়ে যেমন ভাত পাক করা সম্ভব, নবুয়তে ইলম থেকে জুনায়েদ বাগানগরী হওয়া সম্ভব। চাউল দিয়ে যেমন খিচুড়ি পাক করা সম্ভব, নবুয়তে ইলম থেকে আল্লামা আহমদ শফী হওয়া সম্ভব, নবী হওয়া সম্ভব। আমার নবী সৃষ্টি জগতের মকসুদ, সেই নবীর উম্মত খুশি না বেজার? খুশি না বেজার? শেষ কথা আপনাদের সামনে যেটা বলতে চাই, অতীতে নবী পৃথিবীতে আগমন করেছেন, নবী দুনিয়ার থেকে চলে গেছে। নবী চলে যাওয়ার সাথে সাথে তার দিন, তার কিতাব, তার মুজিজা, তার সবকিছু চলে গেছে, চলে গেছে। আজকের গোটা পৃথিবীতে, আজকের গোটা পৃথিবীতে 100 সহিফা আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, এই সমস্ত নবীদের কাছে 100 ছোট ছোট কিতাব আল্লাহ পাক নাজিল করেছিলেন। গোটা পৃথিবীর কোন জাদুঘরে, কোন মিউজিয়ামে তার কোন অস্তিত্ব কেউ দেখাইতে, কথা বলেন, কথা বলেন, আজ পর্যন্ত কোথাও শুনছেন যে হযরত আদম আলাইহিস সালামের একটা সহিফা আল্লাহ পাক নাজিল করেছিল, এটা ইমুক জায়গায় আছে? শুনছেন কেউ? জি, আজকের গোটা পৃথিবীতে ইহুদিরা মুসা আলাইহিস সালামের উম্মতের দাবিদার, তারা তাওরীত কিতাবের দাবিদার, তারা তাওরীত কিতাবের উম্মত, তারা তাওরীত কিতাব তাদের ধর্মীয় কিতাব বলে দাবি করে। চ্যালেঞ্জ করে বলতে চাই, গোটা পৃথিবীর জমিনে হযরত মুসা আলাইহিস সালামের যে তাওরীত কিতাব নাযিল হয়েছিল, তার একটা মেন কপি কেউ দেখাইতে পারবে না। আছে আছে আছে, আপনাদের বোধহয় সন্দেহ আছে।
আছে। আর যে কথাগুলি এখন আপনাদের সামনে বলতেছি, এইগুলি তো আমি ওয়াশিংটনে বলি, নিউইয়র্কে বলি, লন্ডনে বলি, ইউরোপের বিভিন্ন দেশের বিভিন্ন শহরে বলছি, কানাডায় বলছি, গোটা পশ্চিমা দুনিয়া তারা দখল করে রেখেছে। তাদের দেশে যায় বড় বড় সেমিনারে বলছি, বাবার বেটা হইলে দেখাও হযরত মূসা আলাইহিস সালামের তওরীত কিতাব। আছে আছে নাই? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর 500 বছর আগে পৃথিবীতে আসছিল। কয়শো বছর? ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে গেছে আজকে 2000 বছর উপরে, কিন্তু 2000 বছর হিসাব করতে চাই না। আমার নবী আসছে ঈসা আলাইহিস সালামের 500 বছর পরে। কয় বছর পরে? রাসূল পৃথিবীতে আইসা কি দেখলেন? ইনজিল কিতাবের বংশ অনুযায়ী তারা কিসের আল্লাহর ইবাদত করবে? তারা 360 বুত বানাইছে, লাত উজ্জা মানাত আর হুবুলের পূজা করে। বাইতুল্লাহ শরীফের ভিতরেও মূর্তি লাগাইছে। বাইতুল্লাহ শরীফ উলঙ্গ হয়ে তওয়াফ করে। অসভ্যতার এরকম চরম পর্যায়ে তারা পৌঁছেছে, মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে জিন্দা কবর দেয়। ঈসা আলাইহিস সালামের আদর্শ, নবুয়তি, তরিকা, শরীয়ত, কিতাব কিছুই নাই। কয় বছর? কয় বছর? এবার ওয়াজ শেষ। আপনাদেরকে শেষ কথা যেটা বলতে চাই, আমার নবী দুনিয়ার থেকে গেছেন কয় বছর? জি 1450 বছর হয়েছে আমার নবী পৃথিবীর থেকে চলে গেছেন। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, উজুর ফরজ বোধ হয় নবীর সময় ছিল 20টা, এখন কাটসাট হয়ে 4টে আছে। তায়াম্মুমের ফরজ 12টা ছিল, এখন 3টা রয়েছে। কথা বলেন। ফজরের নামাজ ছিল 20 রাকাত, এখন 4 রাকাত আছে। কথা বলেন। সূরা ফাতিহার আয়াত ছিল 41টা, এখন আছে 7টা। সামান্যতম কোনো পরিবর্তন? হাতের নখ কাটার সুন্নত আছে না নাই? মাথার চুল কাটার সুন্নত আছে না নাই? টুপি পরার সুন্নত আছে না নাই? পাগড়ি পরার সুন্নত আছে না নাই? জামা কাপড় পরার সুন্নত আছে না নাই? রাস্তার ডাইন পাশে দিয়ে হাঁটার সুন্নত আছে না নাই? কোন পরিবর্তন? আরেকবার জোরে বলেন, কোন পরিবর্তন? যুগ পরিবর্তন হয়েছে, মডার্ন হয়েছে, আধুনিক হয়েছে, ডিজিটাল হয়েছে, স্মার্ট বাংলাদেশ হবে। দিন ইসলামের কোন পরিবর্তন হবে না। হয়েছে কোনো পরিবর্তন? দৃষ্টান্ত স্বরূপ অনেক সময় বলে থাকি, মক্তবে যখন পড়তাম আজকের থেকে 50-52 বছর আগে, তখন মক্তবের কারি সাহেবরা আমাদেরকে শিখাইতো, টাট্টিতে যাওয়ার সময় সর্বপ্রথম বাম পাও দিয়া যাইতে হইবে। কিসে যাওয়ার সময়? টাট্টি চিনেন তো? টাট্টি চিনেন তো? আচ্ছা, এই টাট্টি কি ঘরের সঙ্গে অ্যাটাচ? নাখালের পারো, পুষ্করির পারো, জঙ্গলের ভিতরে, কথা কয় না, বাড়ির থেকে অনেক দূরে, দুর্গন্ধ যেন আসে, বদনা দিয়ে খানি লিয়া হাটটা যাইতে হইতো, দুর্গন্ধ নাই তো, কথা কয় না। কলা পাতার বানানো, বাঁশের বানানো, কথা কয় না। এটার নাম কি? টাট্টি। টাট্টিতে যাওয়ার সময় ইসলামের বিধান, নবীর তরিকা, কোন পাও? বাম পাও। কিছুদিন পরে টাট্টি হয়ে গেছে টয়লেট, তারপর হয়ে গেছে ল্যাট্রিন, এরপরে হয়েছে বাথরুম, এখন আধুনিক যুগে, ডিজিটাল যুগে ওয়াশরুম। কি রুম? ওয়াশরুম। বাবার ছেলের পয়সা হয়েছে খুব, একবারে 2 প্লেস 3 প্লেস বাড়ি বানাইতেছে, খুব অত্যাধুনিক ডিজাইনে, বাড়িঘর সব তৈরি প্রায় শেষ। বাবার ছেলে বিদেশ থেকে বাবাকে টেলিফোন করে বলতেছে, না বা বাড়িটার কতটুকু কাজ হয়েছে? বলে, বাবা ঘরের ফুলের টাইলস টিলস লাগানো শেষ, দরজা জানালা লাগানো শেষ, এখন রংটা বাকি আছে, আর বাকি আজকের থেকে ওয়াশরুমের কাজ করবে। ছেলে ডাক দিয়ে বলে, বাবা ওয়াশরুমে টাইলস লাগে যে, সে টাইলসটা কোথায় থেকে আনছে? বলে, কেন, রাজুর বাজারে তো এখন সব কিছু পাওয়া যায়, সেই বাজার থেকে টাইলস কিনছি ফ্লোরের টাইলের সাথে একসাথে। ছেলে ডাক দিয়ে বলে, আব্বা বলেন কি, আপনারা এখন বয়স হয়েছে, বুড়া বুড়ি, জীবনভর যেইভাবে হোক কাটাইছেন, এখন আমার হাতে আল্লাহ পাক পয়সা দিছে, আপনারা এখন সুখে শান্তিতে বসবাস করবেন, সুতরাং এই বাংলাদেশের রাজুর বাজারে টাইলস দিয়া ওয়াশরুমে হবে না, এটা জীবাণুমুক্ত এবং সুগন্ধযুক্ত টাইলস হইতে হবে। সিঙ্গাপুর থেকে ইন্টারনেটের মাধ্যমে পাঠাইতেছে। নিজের ফ্লোরের মধ্যে লাগাইছেন কোন টাইলস? রাজুরি বাজারের টাইলস। আর বাথরুম ওয়াশরুমের মধ্যে সিঙ্গাপুরি টাইলস, সুগন্ধযুক্ত, জীবাণুমুক্ত।
এরপর অত্যাধুনিক কলকবজা সেখানে লাগাইছেন। এখন জিজ্ঞেস করতে চাই, আমাদের বাংলাদেশের সংসদে এমন কোন বিল পাশ হয়েছে বলে আপনাদের জানা আছে যে আগে যেহেতু টাট্টি ছিল দুর্গন্ধযুক্ত, সেই টাট্টির মধ্যে বাম পাও দিয়ে যাইতে হইতো, এখন যেহেতু ওয়াশরুম সুগন্ধযুক্ত দামি টাইলস, এটার মধ্যে যাইতে এখন দুই পাও একসাথে দিয়া? জি জি। এখনো পীরের খানকায় তাবলিগ জামাতের দাওয়াতে, এখন আমাদের মাদ্রাসা মসজিদে ওয়াজ নসিহতে এখনো যে তালিম হয়, সে তালিমটা হয় বাথরুমের মধ্যে, ওয়াশরুমের মধ্যে যাইতে কোন ফাও? আরো জোরে, আরো জোরে। আর এই টাট্টি টয়লেট আর লেট্রিনে পরিণত হয়েছে, বাথরুমে পরিণত হয়েছে, ওয়াশরুমে পরিণত হয়েছে, কিন্তু ইসলামের বিধান নবীর সুন্নতের পরিবর্তন কথা বলেন হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। পদ্মা ব্রিজ হবে, রাস্তাঘাট এক্সপ্রেসওয়ে হবে, তকরফুলি ট্যানেল হবে, সময় স্মার্ট হবে, ইসলামের পরিবর্তন নাই। কয় বছর? 1450 বছর। কয় বছর? 1450 বছর। আর ঈসা আলাইহিস সালাম দুনিয়ার থেকে চলে গেছেন, রাসূল আইসা কয় বছর পরে দেখছেন কিছুই নাই। তাহলে 500 বছরে সবকিছুর পরিবর্তন হয়ে গেল, আর 1450 বছরে পরিবর্তন হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। তার কারণ তো আল্লাহ পাক হেফাজত করবেন। আরে আল্লাহ কিভাবে হেফাজত করবেন দৃষ্টান্ত স্বরূপ বলে আমার আলোচনা শেষ করতে চাই। হযরত মূসা আলাইহিস সালামের নাম কি আপনারা শুনছেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার উম্মত 6 লাখ। কয় লাখ? 6 লাখ। সুযোগ সুবিধা কত? মান্না ওয়াস সালওয়া। আসমান থেকে খানা তাদের জন্য আসে অক্ত হইলেই, রং বেরঙ্গের মজার মজার খানা। এই খানা খাওয়ার পরও এই বনি ইসরাঈলের দরবার ঠাকামারা জাতি এইগুলি মুসা আলাইহিস সালামের ডাক, দেখো মুসা, এই যে খানা আসতেছে এই খানা তো সবসময় খাইতেছি, এইগুলি আর খাইতে খাইতে ভালো লাগে না, আমরা কিছু লইরা সইরা খাইতেছি। এগুলো লইরা সইরা কেমনে? বলে আমাদের পেঁয়াজ দিতে কো, রসুন দিতে কো, আদা দিতে কো, জিরা দিতে কো, মরিচ দিতে কো, তেল দিতে কো, চাউল দিতে কো, গম দিতে কো, আমরা নিজেরা পাক করে খাবো। আল্লাহ রাব্বুল আলামিন যখন তারা চাইছে, বাস আল্লাহ হিদায়াত দিছে। এখন আমাদের যদি পানি না থাকে, পানির অভাব হয়ে যায়, আকাশ থেকে বৃষ্টি হচ্ছে না, নদী নালা সবকিছু শুকিয়ে গেছে, খাল বিল সবকিছু শুকিয়ে গেছে, এরকম খরা যখন আসে তখন আমরা কি করি? আমরা তখন মাঠে ময়দানে যে ইস্তেসকার নামাজ পড়ি, ওই আল্লাহ পাকের দরবারে রোনাজারি করি, কান্নাকাটি করি, ঠিক না ঠিক? আর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মরুভূমির মধ্যে গেছে, সেখানে পানির কোনো ব্যবস্থা নাই। 6 লাখ মূসা আলাইহিস সালামের উম্মত মিল্লা চিৎকার করতে শুরু করেছেন, মুসা তোমার আল্লাহকে কেউ তাড়াতাড়ি পানি দিত। মূসা আলাইহিস সালাম আল্লাহর ডাক দেখে, আল্লাহ এরা যে পানি যেভাবে চাইতেছে, কোন সময় হরতালটাই খেলাই ঠিক নাই। আল্লাহ এখন পানির কি ব্যবস্থা? আল্লাহ পাক মূসা আলাইহিস সালামের ডাক দেখে, মুসা শ্বশুর বাড়ির সালামের হাতে কোন কামে রাখছ? মূসা আলাইহিস সালামের হাতে কি আছিল? লাঠি। কিন্তু শ্বশুর বাড়ির সালামি, তো শ্বশুর বাড়ির সালামের হাতে কোন কামে রাখছ? মূসা আলাইহিস সালাম আল্লাহ হাত থেকে চাললে সাপ হয়, বুঝতে? হাত থেকে চাললে সাপ হয়, সামনের পাথরটাতে বাড়ি দে, দেখ কি হয়। দিছে পাথরের মধ্যে বাড়ি, নহর জারি হয়েছে 12টা। কয়টা? এতগুলি নিয়ামতের, এতগুলি সুযোগ সুবিধা পাওয়ার পরে হযরত মূসা আলাইহিস সালাম বলছেন ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগবে। সব দিয়ে এক বাক্যে ডাক দিয়ে কয়, মূসা যদি যুদ্ধ করা লাগে তুমি আর তোমার আল্লাহ কইরো, আমরা নাই। কি বলছেন? তুমি আর তোমার আল্লাহ কইরো, আমরা নাই। এবার শেষ কথাটা বলবো না, আগামী বছর দাওয়াত দিলে কোন বলে ফেলবো? মনে রাখতে পারবেন তো? বাড়িতে নিবেন তো? কারা কারা বাড়িতে নিয়ে যাবেন শুনি? সবাই বাড়িতে নিয়ে যাবেন। ওয়াজ কিন্তু আজকাল বাড়িতে কেউ নেয় না। ওই দাদার নাতি দুজনে গেছে ওয়াজ শুনতে একটা খাল পার হয়ে, রাত্রে বেলা আসার সময় নাতি আইসে কাপড় ভিজায়, দাদা কাপড় আলি দিয়ে। কাপড় যখন ভিজা, দাদা নাতিরা ডাক দেখো, কিরে তোর কাপড় কেমন বুঝলো? নাতি উঠে দাদা ওয়াজ কি শুনলাম যে হুজুর ওয়াজ করছে হাঁটুর উপর কাপড় উঠলে পরস্তরক হয়, আমি ওখানে বসে নিয়োগ করছি এখন থেকে হাঁটুর উপর কাপড় উঠাইতাম না, তা আমি তো হাঁটুর উপর কাপড় উঠাই নেই, কাপড় ভিজাই আসছি। দাদা উঠটা তোরে নিয়ে ওয়াজে যায় বড় বিপদে পড়ছি। 40 বছর পর্যন্ত খাল পার হইয়া ওই পারে ওয়াজ শুনতে গেলাম, একটা দিনও খালের এই পারে ওয়াজ আনি নেই। আপনারা কি ওয়াজ বাড়িতে নিবেন?
তাহলে এখন সামনের যে কথাটা বলতে সেই কথাটা একটু মেহেরবানি করে দিলের মধ্যে গিত্তা বাড়ি তুলে যায়। মুসা আলাইহিস সালামের উম্মত 6 লাখ, আল্লাহ পাকের নাজ নিয়ামত সব খাইছে। আর আমার নবীর উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টা বছর পর্যন্ত তাইফের জমিনে পাথরের বৃষ্টির মতো আঘাত খেয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় কাটা বিছিয়ে দিয়েছেন, হুজুরের মাথার উপর ময়লাগুলি ঢেলে দিয়েছেন। হেরাম শরীফে রাসূল সেজদায় গেছে, সেখানে উটের পচা নারী বুড়ি এনে রাসূলের পিঠের উপর রেখে দিয়েছেন। আমার রাসূলকে সোয়াবে আবি তালিবের ভিতরে 4 বছর পর্যন্ত বন্দী করে রেখেছেন, গাছের পাতা খেয়ে জীবন যাপন করেছেন। হযরতে বেলালকে উত্তপ্ত বালির মধ্যে শেষরান হয়েছে, বুকের উপর পাথর চাপা দিয়ে রাখা হয়েছে। সাহাবায়ে কেরামকে এরকম নির্যাতনের বসে পড়ে 13টা বছর পরে যখন হিজরত করে মদিনায় চলে গেছেন, 1 বছরের মাথায় আবু জাহেল 1000-এর বাহিনী নিয়ে মদিনায় আক্রমণ করার জন্য গেছে। কোন সাহাবায়ে কেরামের উপরে যাদের বাড়ি নাই, ঘর নাই, বাড়িঘর সব মক্কায় ফেলে গেছেন, বউ বাচ্চা মক্কায় রয়ে গেছেন, তাদের জামা কাপড় সহ তাদের সহায় সম্পত্তি সব মক্কায় রয়ে গেছেন, তাদের জীর্ণ শীর্ণ, পরনে কাপড় নাই, পেটে ভাত নাই, থাকবার জায়গা নাই, মাথা গুজাইবার জায়গা নাই। সাহাবায়ে কেরামের জীর্ণ শীর্ণ অসহায় অবস্থা, মদিনাতে বসবাস করতেছেন। মদিনার আনসার সাহাবায়ে কেরামের সাথে রাসূল মুহাজির সাহাবায়ে কেরামের একজন আরেকজনের সঙ্গে ভাই বানায়া মুজিন হিসেবে থাকতে গিয়েছেন। এইভাবে থাকতেছে রমজান শরীফের মাস, সেহরি পেট ভরে খেতে পারে নাই, আমার ইফতার কি করবে সেটার ব্যবস্থা নাই। আবু জেহেল 1000-এর বাহিনী নিয়ে যখন যুদ্ধ করার জন্য গেছে, মুসলমানদের সাথে লড়াই করবে, মুসলমানদেরকে মদিনা থেকে উৎখাত করবে, আমার নবী আল্লাহকে ডাক দিয়ে বলছেন, ও আল্লাহ, 13টা বছর পর্যন্ত নির্যাতন করেছে, সেখান থেকে হিজরত করে মদিনায় আসলাম, এখন আসছে মদিনায় আক্রমণ করার জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কেউ যদি কতল করতে আসে তাকেও কতল করা লাগবে। এতদিন পর্যন্ত নীরবে সহ্য করেছ, এখন আর সহ্য করা যাবে না। আবু জাহেল আসছে 1000-এর বাহিনী নিয়ে, তোমার যা আছে, যা কিছু আছে তাই নিয়ে প্রতিরোধ করার জন্য নামো। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জীর্ণ শীর্ণ সাহাবায়ে কেরামের সামনে যখন এই কথা বলছেন, সাহাবীরা সবাই লাফাইতে লাফাইতে রাসূলের সামনে এসে জমা হয়েছেন। হুজুর এখন সাহাবায়ে কেরামের চেহারার দিকে তাকাইতেছে, আল্লাহর নবীর চাউনি দেখা সবাই বুঝে গেছে হুজুর কি জন্য তাকাইতেছে, কি শুনতে চাচ্ছে। এবারে সাহাবীরা ওই জায়গায় কি কথা বলছিলেন আপনাদের সঙ্গে একটু মিলাইবেন, আপনাদের কথাও এটা কিনা। সাহাবায়ে কেরাম সেখানে হুজুরের সামনে দাঁড়িয়ে বলতেছেন, হুজুর মুসা আলাইহিস সালামের উম্মত মুসা আলাইহিস সালামকে বলছেন, সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার পরেও মুসা আলাইহিস সালামকে বলছেন, ফেরাউনের সাথে যদি যুদ্ধ করা লাগে তাহলে তুমি আর তোমার আল্লাহ কইরো, আমরা নাই, আমাদের পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, বিবি বাচ্চা মক্কায় রয়ে গেছে, তাদের উপর নির্যাতন হচ্ছে, কোন অবস্থায় তারা আছে খোঁজখবরও পাই না, জানি না, মোবাইল আমাদের হাতে নাই, কোনো মিডিয়া নাই, খোঁজখবর নেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, আমরা সেই মরুভূমি পাড়ি দিয়া মদিনায় আসছি, আমরা সম্পূর্ণ জানটা নিয়া, আমাদের পরনে কাপড় নাই, পেটে ভাত নাই, রমজান শরীফের শেষ রাত্রে সেহরি ঠিক মতন খেতে পারি নাই, আমরা জীর্ণ শীর্ণ, আমাদের পায়ের নিচে মাটি নাই, কিন্তু আমরা পরিষ্কার ভাষায় আপনাকে বলে দিলাম, যদি আবু জাহেল যুদ্ধ করার জন্য আসে, আমরা আপনার ডাইনে বামে সামনে পেছনে আমাদের দেহের ভিতরে যতক্ষণ প্রাণ থাকবে লড়াই করতেই থাকবো, করতেই থাকবো। 1400 বছর পর্যন্ত দিন টিকে আছে, কিয়ামত পর্যন্ত টিকে আসবে। সাহাবায়ে কেরাম এই কথা বলেছেন, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সবাই লাফাইতেছে। ও আমার ভাইরা, সাহাবায়ে কেরাম এই কথা বলেছেন। এরপরে আসেন, আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেছেন, 56টা যুদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হয়েছে, 27টা যুদ্ধে রাসূল স্বয়ং অংশগ্রহণ করেছেন। আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে 9.5 লক্ষ বর্গ মাইল ইসলামী রাষ্ট্রের এরিয়া, সেই রাষ্ট্রের প্রধান আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হলেন হযরত আবু বকর সিদ্দিক। যখন কিছু লোক যাকাতকে অস্বীকার করেছে, মুসাইলামাতুল কাজ্জাব যখন নবুয়তের দাবি করেছে, তখন হযরত আবু বকর সিদ্দিক দাঁড়ায় বলছেন, আবু বকর সিদ্দিক সম্পর্কে সবাই জানে ঠান্ডা মিয়া, কথা বুঝেন নাই কারবার। কোরআন বলছেন রুহামা উবাইনাহুম, আর রাসূল বলছেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। তাইলে আবু বকর সিদ্দিক ঠান্ডা মিয়া, তিনি যাকাত যখন স্বীকার করেছে আর মুসাইলামাতুল কাজ্জাব নবুয়তের দাবি করেছে, তিনি ডাক দিয়ে বলছেন আনতুসুদ্দিন ওয়া আনা হাইয়ুন, আমি জিন্দা থাকতে দ্বীনের সামান্য ক্ষতি হবে, আমাদের সিদ্দিক বরদাস্ত করবে না। আমার ভাইরা, লড়াই তখন থেকে শুরু হয়েছে, আজকে পর্যন্ত লড়াই। দ্বীন ইসলামের বিরুদ্ধে করছে কেউ, আলেম ওলামায়ে কেরাম কাউকে ছেড়ে দেয় নাই, নিজের জীবনের চিন্তা করে নাই, জীবন বাদ কাপড়ের চিন্তা করে নাই, সহায় সম্পত্তির চিন্তা করে নাই, জেল জুলুমের চিন্তা করে নাই। আমার বাংলাদেশ যখন হয়েছে 52 বছরের ভিতরে, আসেন বাংলাদেশের আগে আমরা যখন পূর্ব পাকিস্তান ছিলাম, আইয়ুব খান ফ্যামিলি প্ল্যানিং আইন করেছেন, সেই ফ্যামিলি প্ল্যানিং আইনের বিরুদ্ধে আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে মোকাবেলা কিন্তু আমরা
লড়াই করেছি। আসছে আমার বাংলাদেশ, বাংলাদেশের ভিতরে রাজনৈতিক ভাবে যখন দেউলিয়া করা শুরু হয়েছে, এদেশের মানুষকে যখন রাজনৈতিক ভাবে ভিন্ন মতাবলম্বী বানানোর চেষ্টা করেছেন, তখন হযরত আতিক হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মাঠে ময়দানে এসে রাজনৈতিক ভাবে তার মোকাবেলা করেছেন। আসছে শিখার চিরন্তন জ্বালাইছে, এদেশের মানুষকে গুমরা বানাইবার জন্য, মুশরিক বানাইবার জন্য শাইখুল হাদিসের নেতৃত্বে মোকাবেলা আমরা করেছি। তসলিম নাসরিন কোরআন পরিবর্তনের কথা বলেছেন, বাইতুল মুকাররমের খতিব উবাইদুল হকের নেতৃত্বে রক্ত দিয়ে তার মোকাবেলা আমরা করেছি। হাইকোর্ট থেকে 2 জন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছে, মুফতি আমিরের নেতৃত্বে মোকাবেলা আমরা করেছি। ও আমার ভাইরা, নাস্তিক মুক্তাদা একত্রিত হয়ে সেই শাহবাগের জমিনে আল্লাহকে, আল্লাহ রাসূলকে গালি দিয়েছে, কটূক্তি করেছেন, অনৈতিক কার্যক্রম রাত্র দিন চালাইছেন। আল্লাহ মাহমুদ শফির নেতৃত্বে শাপলা চত্বরকে রক্তে রঞ্জিত করে আমরাই তার মোকাবেলা করেছি। আজকে শেষ কথা ডাকাত থেকে এসে আপনাদেরকে যেই সবক দিয়ে যাইতে চাই, যেই ডাক আপনাদেরকে দিয়ে যাইতে চাই, সেই ডাক হলো ৯৭-৯২% মুসলমানের দেশে তাদের ট্যাক্সের পয়সায় স্কুল কলেজ পরিচালিত হবে। সেই স্কুল কলেজে শরীফ থেকে শরীফার গল্প পড়ানো হবে, ব্যঙ্গের নাশ পড়ানো হবে, মানুষকে নাস্তিকের মুক্তার বানানো হবে, সমকামী বানানো হবে। এদেশের সন্তানদেরকে জনক সন্তানকেও বানাইতে আসবে, প্রয়োজন হলে হবে, কাউকে সাথ দেওয়া হবে না ইনশাআল্লাহ। আপনারা কি প্রস্তুত? আপনারা প্রস্তুত আছেন? মুসলমান, আপনার বাচ্চা মাদ্রাসায় পড়বে না, ব্যারিস্টার হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। আমার দেশে ডাক্তারের দরকার আছে না নাই? ইঞ্জিনিয়ারের দরকার আছে না নাই? ব্যারিস্টারের দরকার আছে না নাই? প্রফেসরের দরকার আছে না নাই? আমাদের মতো মোল্লা হইলে চলবে না, স্কুল কলেজে পড়তে হবে, ইংলিশ জানতে হবে, বর্তমান জাগতিক শিক্ষায় শিক্ষিত হইতে হবে। তাই স্কুল কলেজে আপনার ছেলে পড়বে, মাদ্রাসায় যে পড়ে তার জন্য উজুর ফরজ জানা দরকার, স্কুলে যে পড়ে তার জন্য দেখবেন কথা কেউ না করলে হের দেশ দূর করে কইবেন। স্কুল কলেজ যদি আপনার ছেলে সন্তান পড়ে তাদের জন্য উজুর ফরজ জানা, তায়াম্মুমের সিস্টেম, গোসলের সিস্টেম জানা, 5 ওয়াক্ত নামাজ, জানাজার নামাজ, ঈদের নামাজ, জুমার নামাজ, রমজান শরীফের রোজা, রোজা রাখার তরিকা, লাশ দোয়াইবার তরিকা, কাফন পরাইবার তরিকা জানা থাকা দরকার আছে না নাই? লাশ কবরে রাখার তরিকা জানা থাকার দরকার আছে না নাই? হালাল হারাম শিক্ষা করার দরকার আছে না নাই? পাক না পাক শিক্ষার দরকার আছে না নাই? সুতরাং আমার বাংলাদেশের ৯২% মুসলমানদের ৯৮% স্কুল কলেজের ছাত্র ছাত্রীদেরকে উজু, পাক না পাক সবগুলো স্কুলে রেখে শিক্ষা দিতে হবে। এর জন্য যদি রাজি থাকেন হাত উঠায় বলবেন, আমরা আওয়াজ উঠাইতে চাই স্কুল কলেজ A1 ক্লাস থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। নাসরুম মিনাল্লাহ ফাতহুন করিম। অবশ্যই মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।